সারা পৃথিবীতে 55,56,679 confirmed cases and caused 3,51,866 deaths. India 86,110, including 4,541 deaths. Tripura active cases are 72 and recovered 167. Total personnel under surveillance 28,081. 14 दिन পরে কমপ্লিট করে দিয়েছে 17,867। ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন রয়েছে 343, হোম কোয়ারেন্টাইন রয়েছে 9,871, স্যাম্পল কালেকশন 25,497, টেস্টেড 24,126, পজিটিভ 242, নেগেটিভ 23,884, আজকে সংগ্রহ 1,043, আজকে টেস্ট চলছে 850, পেশেন্ট রিকভার্ড 167, আন্ডার ট্রিটমেন্ট 72, টেস্ট পার মিলিয়ন 6,035। কালকে যারা পজিটিভ পাওয়া গেছে 10টা কেসের, সিপাহীজলা 4, দলাই 5, এবং among them 5 passengers returned from Chennai and Bangalore and 4 passengers returned from Mumbai. One was railway apprentice staff and already admitted in Kanpur, UP. আমাদের যখন ধরা পড়লো সাথে সাথে আমরা ইনফর্ম করেছি, তাকে ডিটেইন করা হয়েছে যে কানপুরে ভর্তি আছে উত্তরপ্রদেশে। 72 জন পেশেন্টের মধ্যে 71 জন রয়েছে শহীদ ভগৎ সিং, একজন এজিএমসিতে। আজকে 2 জনকে ডিসচার্জ করা হয়েছে শহীদ ভগৎ সিং থেকে। আজকে 282 জন চোরে ব্যারিকেড দিয়ে এসছে, 145 জন ট্রাক ড্রাইভার, 137 জন স্ট্যান্ডার্ড পার্সনস, টোটাল 52 জন স্ট্যান্ডার্ড অ্যারাইভ টুডে দামচড়া দিয়ে। টোটাল ভেহিকেল 551, এর মধ্যে 54টা ভেহিকেল ট্রাক এন্ড প্যাসেঞ্জার কার ওয়ার ফ্রম হটস্পট এরিয়া। টোটাল 11টা ভেহিকেলস অ্যারাইভ টুডে থ্রু দামচড়া গেট। 434 জন প্যাসেঞ্জার arrived by train at yesterday night from Gurugram. Out of them, 3 were put under facility quarantine. 3 জনকে symptom পাওয়া গেছে, 3 জনকে। 81 samples were taken from them. 106 passengers arrived through Akara checkpoint বলে দিয়েছি। And today, in the late evening hours, 2 more trains will arrive from Chennai and Ahmedabad and Agartala railway station. এই হলো চিত্র। আমি যারা সাংবাদিক বন্ধুদের বলবো, কে কোন পত্রিকার তো আমি জানি না, এই সময় কোনো কমেন্ট করা খুব সাবধান। আমি ভাবলাম যে আমি ভুল করে ফেলেছি। হটস্পট থেকে আসা যাত্রীদেরও হোম কোয়ারেন্টাইনে রাখবে রাজ্য, কোথায় বললাম আমি জানি না। এতে কাউকে ইচ্ছা করে ইন্টেনশনালি বলা হয় বিভ্রান্ত করার জন্য। হটস্পট থেকে ফিরে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে রাখবে রাজ্য, প্রতি 5 জনে একজনের এই স্যাম্পল টেস্ট করে, আমি বলেছি। কিন্তু হটস্পট থেকে ফিরে আসা তাদেরকে আমরা হটস্পট থেকে আগেই বলছি, হটস্পট এন্ড সিমটমস, তাকে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন রেখে তাদের
স্যাম্পল কালেকশন করে যদি পজিটিভ হয় ট্রিটমেন্ট, নেগেটিভ হলে হোম কোয়ারেন্টাইন। আরেকটা বলেছে কেরল সরকার এখন সম্পূর্ণ হোম কোয়ারেন্টাইনের উপর জোর দিয়েছে, সব বিচার করে রাজ্য মন্ত্রিসভা বাধ্য হয়ে কেরলকে অনুসরণ করছে বলে জানিয়েছে। এটাও ভুল। আমি বলেছি আমরা গুরুত্ব দিচ্ছি হোম কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন 3 বার বলেছি, এবং বলছি হলেও আমরা আমাদের একটা বেস্ট মডেল, এবং আমরা এর থেকে 1:5 আমরা করছি, আমরা ফলো করছি না। তো আমি বলছি অন্যান্য অনেকে বলে কারণকে অনুসরণ করার কথা, আমরা সিদ্ধান্ত না, আমরা নিজেদের বেস্ট মডেল যেটা বলা সেটি উল্লেখ রাখা উচিত, নতুবা মেসেজটা খারাপ যায়। এই আমাদের রাজ্যে কোনোদিন ছিল না, কেউ চিন্তাও করেনি। স্বরাষ্ট্র দপ্তর একটা গুরুত্বপূর্ণ চিন্তাধারা নিয়েছে। আপনারা জানেন ক্রিমিনালদের ডিটেনশনের ক্ষেত্রে সুষ্ঠু তদন্তের স্বার্থে, ইনভেস্টিগেশনের স্বার্থে লাই ডিটেকশন ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ লাই ডিটেক্টর চেয়ারে বসালে যে প্রশ্নগুলি সেট করা হবে, যদি ইন্টেনশনালি উক্ত অভিযুক্ত মিথ্যে কথা বলে সেটা কিন্তু সিগন্যাল মারবে, সিগন্যাল দেবে। ধরুন সে একটা জিনিস জানে, প্রশ্ন করলো পুলিশ অফিসার এটার সম্বন্ধে কি না আমি জানি না, সিগন্যাল দেবে যে না, এই জন্য লাই ডিটেক্টর বলে। এবং যেমন বাদলবাবু জানে, বাদলবাবু এই করাপশনটা তো জানেন না, না আমি জানি না, তাহলে লাই ডিটেক্টর মেশিনে সিগন্যাল দেবে। এরকম আমাদের রাজ্যে আরো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। একটা মানুষকে খুন করে ফেললো, সে বলছে আমি কিছু জানি না, বা খুন করালো আমি জানি না, অথচ ইজ দ্য মাস্টার ব্রেইন। সেই জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা লাই ডিটেক্টর ডিভিশন খুলছি গ্রুপ এ, গ্যাজেট অফ ত্রিপুরা স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে। এই জন্য সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রুপ এ, এটা আমরা গত 20 তারিখের মন্ত্রিসভার বৈঠকে, 20 তারিখে লাস্ট মিটিংটা, লাস্ট মন্ত্রিসভার মিটিংয়ে একটা এই জিনিসটাকে আমরা অ্যাপ্রুভ দিয়েছি। এবং এটা হলো 1 পোস্ট অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রুপে গ্যাজেট অফিসার টিপিএসসির মাধ্যমে নিয়োগ হবে। এবং এটা এই জন্য এটা যেহেতু গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশেষ করে ডিভিশনের, সেজন্য আমরা এটা নিচ্ছি। সেজন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এই ডিভিশন খোলার জন্য। কিভাবে খুলবে সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফর লাই ডিটেকশন ডিভিশন অফ স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি আন্ডার হোম ডিপার্টমেন্ট, এটা আমরা অনুমোদন দিয়েছি। এবং বর্তমানে যেমন যে সিস্টেম রয়েছে এবং এইটার পরীক্ষা লাগবে এবং কি লাগবে, আমরা আগে ছিল শুধুমাত্র লাই ডিটেক্টর করতে গেলে শুধুমাত্র কি ছিল 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি ছিল, যে থ্রু টিএপিসি। এটা কি মৌখিক নেবে না রিটেন নেবে না কি করবে, কিচ্ছু লেখা ছিল না। অর্থাৎ যেমন খুশি টিপিএসসি করতে পারবে, এটা কোনোদিনই হওয়া উচিত না। রিটেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না, কারণ যে রিক্রুটমেন্ট পলিসির মধ্যে লেখা 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি, রিটেন না অরেলি না ভাবা কিচ্ছু নেই। এবং ছিল আরেকটা জিনিস ছিল যে পোস্ট গ্রাজুয়েট ইন সাইকোলজি ইন উইথ 50% মার্কস এবং অ্যান্ড রিকগনাইজ ইউনিভার্সিটি। আমরা বলছি না, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি 50% মার্কস অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফরেন্সিক সাইকোলজি উইথ 50% মার্কস। কারণ এখন দিন দিন মডার্ন হয়ে যাচ্ছে, সেজন্য এটা বলছি।
এবং 2 ইয়ার্স আগে ছিল 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি, আমরা বলছি 2 ইয়ার্স রিসার্চ ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি অর ফরেনসিক সাইকোলজি। এটা আমরা করেছি এবং 200 মার্ক থাকবে, রিটেনের 180 এবং ইন্টারভিউতে 20 আমরা একদম মেনশন করে দিয়েছি। নতুবা খেয়াল খুশি মতো টিপিএসসি তার সুবিধা মতো নিয়োগ করবে, এটা হওয়া উচিত না। একটা গাইডলাইন থাকা উচিত। এতদিন এ রাজ্যে যত নিয়োগ তো হয়নি, কিন্তু কোনোদিনই সিস্টেম ছিল না, আমরা সিস্টেমটা করে দিয়েছি। মন্ত্রিসভা এটাও অনুমোদন দিয়ে দিয়েছে। As per information from airport director, Indigo will be operating one scheduled flight tomorrow. Accepted time of arrival at Agartala 10-15 hours. এটা ইনফরমেশন দিয়েছে। এতটুকু বলেছে অ্যারাইভেল ইন্ডিগো কলকাতা হতে পারে। আর গোয়া থেকে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আমাদের ত্রিপুরা 18 জন আছে। আজ গোয়া থেকে রওনা দেবে সন্ধ্যা 6টায় ট্রেন। ওরা বদরপুর আসবে, বদরপুর থেকে ওদেরকে আনার ব্যবস্থা আমরা করতে হবে। গতকাল চেন্নাই থেকে রাত্রে 11টায় আগরতলার জন্য ছেড়েছে 1600 প্যাসেঞ্জার নিয়ে। 30/5/2020 পৌঁছবে। আর আজকে আহমেদাবাদ ডিলে আছে রাতের দিকে, আহমেদাবাদ অবলিক ভোপাল, যেটা এটা আজকে পৌঁছবে, রাস্তায় আছে। চেন্নাই সেটা রাস্তায় আছে। ত্রিবান্দাম সেটা গতকাল ছেড়েছে, যেটা এটা 31/5 পৌঁছতে পারে। দিল্লি যেটা গতকাল ছেড়েছে, এটা রাস্তায় আছে। এটা হলো ট্রেনের প্রসঙ্গ। কলকাতা থেকে এখন পর্যন্ত 927 জন বাই রোডে এসছে। আর লাস্ট অফ অল আমরা যদিও 3টা ট্রেন চেয়েছি, ফার্স্ট শ্রমিক স্পেশাল ট্রেন উইল রান ফ্রম হাওড়া রেল স্টেশন টু আগরতলা রেলওয়ে স্টেশন ভেরি শর্টলি অ্যান্ড উইদিন দিস মান্থ। এই মাসে একটা হাওড়া থেকে ছাড়বে। আসামের 217 জন ওই জায়গায় রয়েছে। ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে কত গুরুত্ব দেওয়া হয় রাজ্য সরকার থেকে এটা বোঝার জন্য। Submission of detailed inquiry report against Tripureshwari Vidya Mandir, Bamotia in connection with the press clipping published in the newspaper. আমরা ইনকোয়ারি অর্ডার দিয়েছি। দি স্কুল অথরিটি সঠিক নিউজ হলে ইনকোয়ারি করব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই যে নিউজটা কার বিরুদ্ধে ইনকোয়ারি দেব? তাহলে তো ওনার থেকে ডিএম থেকে ওনাকে নোটিশ পাঠাতে হয়। The school authority informed that inquiry করার পরে রিপোর্টটা কি এসেছে। The school authority informed that the bus fare was increased by ₹100 as per decision of SMC 17/11/19। তখন কি লকডাউন শুরু হয়েছে? The school authority informed that the bus fare ভালো হয়েছে, খবর উঠেছে, আমরা ইনকোয়ারি অর্ডার দিয়েছি। এটা দেওয়ায় আসল তথ্যটা এসছে। The school authority informed that the bus fare was increased by ₹100 as per decision SMC on 17/11/19, but considering the present situation COVID-19 and the appeal of the Honorable Education Minister, Government of Tripura on 6 May 2020, the school authority decided on the 7 May 2020 not to increase the bus fare in ₹100.
17-11 যেটা বাড়িয়েছে সেটাকেও বলছে ইনক্রিজ করবো না। If the payment 7th May 20 not to increase the bus fare, that is rupees 100 till lockdown continues. If any parent have already paid rupees 100 in addition, it will be adjusted in future, the school authority reported. Arekta bolche, if lockdown continues, bus fare will be reduced to half 50% from May 20. এটা তার দিয়েছে, আমরা তো প্রথম যেদিন থেকে বলেছি এদিন থেকে, and subsequent months till lockdown continue. ITI ইনস্টিটিউশন রয়েছে, গভর্নমেন্টের রয়েছে 18টি, প্রাইভেট 2টি সংস্থা রয়েছে। ওয়েস্টে 5টা, সাউথে 2টা, নর্থে 2টা, সিপাহীজলা 2টা, গোমতী 2টা, খোয়াই 2টা, ধলাইতে 3টা, উনকোটিতে 2টা। এই টোটাল 20টা আইটিআই রয়েছে। এই 20টা আইটিআই এর মধ্যে 2 ইয়ার্স কোর্স রয়েছে 14টি এবং 17টি রয়েছে 1 ইয়ার কোর্স। যেগুলি 2টো করে কোর্স রয়েছে 2 ইয়ার্স কোর্স, এর মধ্যে ইম্পর্টেন্ট হলো আর্কিটেকচারাল ড্রফটসম্যান, আরেকটা ড্রফটসম্যান সিভিল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেনেন্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক রেজিস্ট্রেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেকানিক কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, মেকানিক মেডিকেল ইলেকট্রনিক্স, সার্ভেয়ার, টার্নার, ওয়্যারম্যান। এগুলি ছিল বা আছে এখনো। কোনদিন কোন সরকার অতীতে এগুলি সম্বন্ধে কোন রকম গুরুত্ব দেয়নি। আপনারা জানেন যে আমার জানা মতে ভারতবর্ষ বোধহয় খুব সম্ভব একটা স্কিল ইউনিভার্সিটি আছে। মানুষকে যখন স্বাবলম্বী করতে গেলে মুখে মুখে স্বাবলম্বন বললেই হবে না, স্বাবলম্বী করতে গেলে তার কিছু পরিকাঠামো দরকার এবং তাকে তৈরি করে দিতে হবে। আমরা আমাদের সরকার আসার পরে স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এবং যেহেতু আমরা বলছি যে নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের যে মূল উদ্দেশ্য সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের সরকার, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই headed by Additional Secretary Industry and Commerce একটা টিম গুজরাট এবং মহারাষ্ট্র ভিজিট করেছিল অক্টোবর 2018, desired by the Honorable Chief Minister, Government of Tripura, to study the Directorate Management, ITI functioning, skill development, placement, etc., including scope of linking of skill training with the mainstream education to encourage and accelerate the skill training in Tripura. A team visit করে আসলো
and submitted a report. Key report dilo? The team has submitted a report after visiting the Gujarat and Maharashtra state to the Government of India, to Government of Tripura, suggesting introduction of few measures like online admission system for ITI, lateral entry for ITI pass out in diploma courses in Polytechnic Institute, including scope for the ITI pass out candidates for linking of skill training with the mainstream education in Tripura, incorporating the following opportunities. ভারত সরকার 2017 সালে ভারত সরকার যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এনসিবিটি যাকে বলে, যেমন মধ্যশিক্ষা পর্ষদ একটা কাউন্সিল, the ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং একটা কাউন্সিল বলেছে যেহেতু এটা স্কিল আইটিআইটা, যদি দেখা যায় আইটিআই গ্রাজুয়েটস টু গেট ক্লাস 10 and 12 equivalent certificates, যদি ক্লাস 10 পাস করার পর 2 ইয়ার্স কোন কোর্স, যদি ক্লাস 10 পাস করার পর 2 ইয়ার্স এর কোন কোর্স যদি আইটিআই তে কেউ পড়ে এবং পাস করে, পরবর্তী সময় সে তখনই 12 ক্লাস স্ট্যান্ডার্ড হবে, তাকে ইকুইভ্যালেন্ট টু 12 পাস হয়ে যাবে যদি 12 এ শুধুমাত্র ইংলিশের পরীক্ষা দেয়, ফিনিশ, ইকুইভ্যালেন্ট টু 12। আমাদের রাজ্যে কখনো এই চিন্তা আগের সরকার করেনি, কিছু করেনি, অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং যেখানে ইউনিয়ন স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ মিনিস্টার সেটা অলরেডি প্রপোজাল পাঠিয়েছিল হিউম্যান রিসোর্সে, অলরেডি হিউম্যান রিসোর্স অ্যাকসেপ্টেড ইন দ্য ইয়ার 2017। এবং পরবর্তী সময় এই জন্য যেটা বললাম যে একটা কাউন্সিল, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, তাদের একটা বলছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যেমন রয়েছে, খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে, ওরা ক্লাস 12 এ যারা আইটিআই পাস আউট 2 ইয়ার্স কোর্স যদি 10 পাস হয়, তাহলে এই যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তাদের এখানে গিয়ে একটা যে কোনো, তাদের ইংরেজি না হলেও চলবে, তাদের এখানে পরীক্ষা দিলে তারা একটা সাবজেক্টের পরীক্ষা দিলে তারা 12 বেশি করে। আমরা কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের চিঠি পাওয়ার পরে এই যে এই তথ্যটা আমাদের জানার পরে, চিঠি নয় তথ্য জানার পরে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ 2017 কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় এবং গভর্নিং বডি অফ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাডপ্ট করেছে 2019 সিদ্ধান্ত নিয়েছে যদি আইটিআই পাস করা কোন আমাদের যে 2 ইয়ার্স কোর্স, সে 10 পাস যদি পাস করে কোর্সে ভর্তি হয়, সে শুধুমাত্র একটা ইংরেজি সাবজেক্ট পরীক্ষা দিলে তাকে আমরা ধরে নেব 12 স্ট্যান্ডার্ড। এবং এটা আমরা অলরেডি আমাদের সরকার এটাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ আমরা বৃত্তিমূলক শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা ওই দিনে আমি বলেছি যে আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা অনেকগুলি 24টা আমরা ভোকেশনাল কোর্স 18-19 খুলেছি, 56টা আমরা 19-20 খোলার প্ল্যান করেছি এবং 20-21 জন্য আরো 55টা আমরা পেয়েছি স্কুলে। সেদিন আমি ভোকেশনাল কোর্স স্কুল থেকে বলেছিলাম, আজকে এই তথ্যটা দিলাম। এবং আমাদের রাজ্যে এই আইটিআই পাস করা স্টুডেন্ট লাস্ট 10 ইয়ার্সে যদি তথ্য দেই
টোটাল পাস আউট ট্রেনিস 2 ইয়ার ডিউরেশন লাস্ট 10 ইয়ার্স 2982 জন রয়েছে। এদের কাছে কেউ খবরটাও পৌঁছায়নি যে শুধুমাত্র ইংলিশ পরীক্ষা দিলেই সে 12 স্ট্যান্ডার্ড হয়ে যাবে, নতুবা কিন্তু আইটিআই পাস along with 12 is most important matter। আবার এও সিদ্ধান্ত নিয়েছে আমাদের গভর্নিং বডি মধ্যশিক্ষা পর্ষদ যে 8 পাস যারা 2 ইয়ার্স কোর্স, নট 1 ইয়ার কোর্স, আমাদের 1 ইয়ার্স কোর্সও আছে আইটিআই গুলিতে, 2 ইয়ার্স কোর্স 8 পাস কোন ছেলে মেয়ে যদি 2 ইয়ার্স কোর্স কমপ্লিট করে আইটিআই পাস করে সে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি মাস্ট এবং আইদার বেঙ্গলি অর কব্বরক অর মিজু অর হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইংলিশ ছাড়া আরেকটা ইংলিশ পাস করলে সে সবগুলি পরীক্ষা দিতে হবে না, তাকেও মাধ্যমিক পাস হিসেবে ট্রিটমেন্ট করা হবে, ইকুইভ্যালেন্ট করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এই একটা জিনিস এটা আপনাদের জানিয়ে রাখলাম। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের উপরে এবং বিশেষ করে ভোকেশনাল কোর্সের উপরে আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে। এই মেসেজটা দেওয়ার জন্য এই তথ্যটা আপনাদের দিলাম। বলেছিলেন দানের কথা, 26 তারিখ 26, 27, 28 এর থেকে শুরু করে 4 জুন পর্যন্ত 3টা জায়গা থেকে নেবে। 26, 27, 28, 26 থেকে আরম্ভ করে 4 জুন পর্যন্ত 3টা জায়গা থেকে নেবে, সোনামুড়া, বিলোনিয়া এন্ড তাপানিয়া। সোনামুড়া 26 তারিখ নিয়েছিল, সোনামুড়া 3টা জায়গা থেকে নিয়েছিল 538 কুইন্টাল, 538.67, আর 27 তারিখ নিয়েছিল 32.26। ডিউ টু হেভি রেইন প্রকিউরমেন্ট অফ পেডি ওয়াজ লেস দেন 27 পাস, একদম খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য নিতে পারেনি। আর আজকে 3টা জায়গায় ভালো নিয়েছে, সোনামুড়াতে 119 কুইন্টাল, আর বিলুনিয়া 90.99 মানে প্রায় 91 কুইন্টাল। আর এখনো তেপানিয়া চলছে, শেষ হয়নি। তেপানিয়া 350 কুইন্টাল অলরেডি এখনো চলছে। প্রায় এই 3 দিনে কৃষকদের হাতে পৌঁছেছে, আপনারা যোগ দিয়ে নেবেন। আমি শুধু পরিমাণটা বলে দিলাম, টোটাল 20 লক্ষ টাকার মতো কৃষকদের হাতে টাকা পৌঁছেছে। আপনারা ঝড়ের কথা বলছেন, তো ঝড় 26 তারিখে 2টো জায়গায় ঝড় হয়েছিল। 26-এ মেইনলি কমলপুর সাব ডিভিশনের দুর্গাচমনি ব্লকে এবং সালেমা ব্লকে, আর বাকিরা সব 27 তারিখ প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কোথায় কোথায়। টোটাল পরিস্থিতি হলো এখানে টোটাল fully damaged houses 17, severely 99, partly 610, injured 4 এর মধ্যে 3 জন হলো বজ্রপাতে শান্তিরবাজার নগর পঞ্চায়েত এলাকায়, আর লাইফ স্টক 2টা শান্তিরবাজারে এটা মারা গেছে। আর টোটাল 7,57,000 ইন্টারিম রিলিফ দেওয়া হয়েছে, অ্যাসেসমেন্ট চলছে। এটা হলো টোটাল প্রত্যেকটি থেকে আরম্ভ করে আপনার ওয়েস্ট ত্রিপুরা, ধলাই, নর্থ, খোয়াই, উনকোটি, সাউথ, গোমতী, সিপাহীজলা সব জায়গার ওয়েস্ট ত্রিপুরা সব মিলিয়ে এই তথ্যটা আমি দিলাম, যেটা এখন এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এটা আসবে অসম্ভব না। উইদাউট সার্ভে ইট ইজ নট পসিবল। আপনার জানার দরকার সেটা আমি দিয়েছি। 12 পাস যেটা দেবে ইংলিশে, যত অরিজিনাল কোর্স তো তার আছেই। এইচএস 12 পাস অ্যালং উইথ দি আইটিআই তা মোর ইম্পর্টেন্ট, এবং এতে তার বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে যেরকম সুবিধা হবে,
অন্যান্য ক্ষেত্রেও তার গুরুত্ব, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়েছে, আমাদের বহু আগে নিয়েছে 17 সালে। এটার জন্য কোনো সময় আমরা অলরেডি আমাদের গভর্নমেন্ট আসার পরে সাথে সাথে টিম পাঠিয়েছে, এবং আমরা জানেন এই ক্ষেত্রে গুজরাট সারা দেশের মধ্যে একটা ইম্পর্টেন্ট মডেল স্টেট মনে রাখতে হবে, সেখানে কিন্তু এটা সাকসেস হয়েছে, এবং মহারাষ্ট্র এটা হয়েছে। ওকে, এটার জন্য আমি ঠিক জানি না, যেহেতু এটা দেখে নেওয়া যেতে পারে কোন কোর্সে পাবে। ITI পাস করার পর যখন 12 এর মধ্যে কোন সার্টিফিকেটটা দেবে, আর্টসের না কমার্সের না সায়েন্সের, এটা জেনে নেওয়া দরকার। আর মাধ্যমিক, এটা তো মাধ্যমিকই, এটা মাধ্যমিক ক্ষেত্রে বাংলা ইংরাজি অথবা হিন্দি ইংরাজি অথবা মিজো ইংরাজি অথবা ককবরক ইংরাজি, এগুলি অবশ্যই অন্য পাঠগুলি রাখতে